क्या सदियों से पुराना है रिश्ता ये हमारा। বলবো বলবো 1 2 3 বলবো। খামুলি কৃষ্ণে 1 2 3 স্টার্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকের ব্লগটার অপেক্ষায় হয়তো অনেকেই ছিলে। এতদিন ব্লগটা পোস্ট করেছিলাম না, কারণ আমি ভেবেছিলাম আগে মেন ভিডিওটা পোস্ট হোক, তারপরে আমি ব্লগটা পোস্ট করব। তো সেই জন্যই আরও করা হয়েছিল না। মেন ভিডিওটা যেহেতু কালকে পোস্ট করে দিয়েছি, আর আজকে সেই জন্য ব্লগটা পোস্ট করছি। তোমরা তো দেখেই বুঝতে পারলে আমি রেডি হয়ে গিয়েছি। আর আমার মেকআপ টিউটোরিয়ালটা আমার ফেসবুক পেজে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখতেই পেলে আমরা চলে এসেছি, আর আমরা করিমপুরেও ঢুকে পড়েছি। আর সামনেই ছিল অলোকদারা। আজকের পুরোটাই অলোকদার জন্য হয়েছিল, কারণ আমার যে বিয়ের ভিডিও মেন করেছিল তারই ইচ্ছে ছিল আমাদের দুজনকে একটা ভিডিও বানিয়ে দিবে, প্লাস আমাদেরকে খাওয়াবে। তো সেই জন্য আজকে আমরা চলে এসেছি করিমপুরে, আর আজকে আমরা যাচ্ছি করিমপুর বিলের ধারে। আমি এর আগে কখনো এখানে এসেছিলাম না, তো আজ প্রথমবার এখানে এলাম। এই গরমের মধ্যে দুপুর 12টার দিকে আমরা শ্যুট করতে বেরিয়ে পড়েছিলাম। ইচ্ছে ছিল অনেকটাই সকাল সকাল বেরোবো, কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলাতেই আমার বাবার বাড়িতে পৌঁছেছিল। তো সেই জন্য আর তাড়াহুড়ো করে সেরকমভাবে আসতে পারিনি। আর মেয়েদের মেকআপ মানে তো জানোই কতটা টাইম লাগে, তো সেই জন্য সব কিছু করতে করতেই সেই 12টাই বেজে যায়। খুব গরম ছিল, কিন্তু ভাগ্যবশত সেদিন রোদটা সেরকম ছিল না, মানে ছিলই না সেরকম বলতে গেলে, কিন্তু একটা ভ্যাবসা গরম হয় না সেরকম ছিল। তবে কিন্তু রোদটা যদি থাকতো তাহলে কিন্তু শ্যুটটা কমপ্লিট করা একদমই পসিবল হতো। বিলের ধারে তো হাওয়া হয়, কিন্তু সেদিন এতটাই গরম ছিল, কোনো হাওয়ার কোনো বস্তুই ছিল না। তারপরে আমরা শ্যুটটা করেছি, আর গানটা চয়েস করেছিলাম আমি, আর অলোকদাকে বলেছিলাম এরকমভাবে করব। তো অলোকদা নিজের মতো করে পুরোটাই বাকিটুকু ম্যানেজ করে নিয়েছিল। মেন ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, যদিও ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে। তো তোমরা যারা যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে এসো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। আর এখানে অলোকদা রিজুদাকে দিয়ে দেখাচ্ছিল কিভাবে এক্সপ্রেশন দিতে হবে, কীরকম করতে হবে, কারণ তোমাদের দাদাভাই তো এর আগে কখনো এরকম ভিডিও বানায়নি। তো এরকম দেখাতে দেখাতে দেখো, তোমরা দেখে নাও কত হাসির সিন হয়েছে। ভিডিও হচ্ছে আর ওটাই কি দে করবো তো ঠিক আছে, দেখি দেখো ওটা ঠিক আছে। এইগুলো এইগুলো আরে এখানে বলি ভিডিও বানাতে গেলে কিন্তু এরকম মজার সিন প্রচুর হয়, যেরকম কষ্ট আছে সেরকম কিন্তু আনন্দও আছে। তো অনেকেই ভাবতে পারো আজকে হঠাৎ করে আমাদের ভিডিও করে দিল বা খাওয়াচ্ছে কি কারণ। আসল কারণটা হচ্ছে আমার বিয়ের কাজটা করার পর অলোকদা প্রচুর কাজ পেয়েছে, মানে এবার বিয়ের একটা ডেটও অলোকদা ফাঁকা পায়নি, এরকম কাজ পেয়েছে। তো সেই কারণেই বললো যে তোদেরকে একটা সুন্দর ভিডিও বানিয়ে দেবো আর কিছু ছবি তুলে দেবো। তো আজকে আমার সাথে আমার ভাইও গিয়েছিল, যে এই ভিডিওগুলো করে দিচ্ছিল, মানে ক্যামেরার পেছনে ওই বেশিরভাগ সময় থাকে। ধরো আমার বিয়ের সমস্ত ভিডিও করেছে আমার ফোনে, যেখানে যেখানেই নিয়ে যাই ও সেখানেই আমার ব্লগ বলো, ভিডিও বলো, রিলস বলো, সমস্ত ভিডিওটাই ও করে দেয়। এখন এরকমই হয়ে গিয়েছে যে ও ধরে না দিলে না আমার কিছু ভালো লাগে না। ফোনে যতই ভিডিও, তোমাদের দাদাভাইও যদি আমার রিলস বানিয়ে দেয় সেটাও আমার ভালো লাগে না। আসলে ওকে ছোটোবেলা থেকে ওই ফোন ধরে 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 ওই রকম করে এখন হাতও ভালো হয়ে গিয়েছে ফোন ধরে দেওয়া। আর তারপরে আসি অলোকদার কথাতে। আর অলোকদার ভিডিওর তো কোনো তুলনাই হয় না। আমি যেরকমটা চেয়েছিলাম বিয়েতে, সেম সেরকমটাই ভিডিও বানিয়ে দিয়েছে। সবসময় যে চাইলেই হয় এটা কিন্তু না, তার মধ্যেও সেই প্রতিভাটা আছে বলেই কিন্তু ভিডিওগুলো সেই রকমই করতে পারছে। আমাদের প্রি ওয়েডিং ভিডিওটাও কিন্তু অলোকদাই করেছিল, তো সেটা তো অসাধারণ হয়েছিল। আমার ফেসবুকে পিন পোস্ট করা আছে যেই ভিডিওটা, অবশ্যই তোমরা গিয়ে দেখে এসো। আর কেমন হয়েছে অবশ্যই জানো। প্রি ওয়েডিং ভিডিওটা সত্যি আমার কাছে, জীবনে হয়তো অনেক ভিডিও আসবে, ভিডিও যাবে, তবে প্রি ওয়েডিংয়ের ভিডিওর মতো আমার অতটা ভালো কোনো ভিডিওই লাগেনি এখনও পর্যন্ত, এটা সত্যি কথা। তো সেটা এখনও পিন পোস্ট করে রেখেছি। তাছাড়াও আমার বিয়ের প্রচুর ভিডিও আছে আমার ফেসবুকে, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো বলাই হয়নি যে আমাদের শ্যুটটাও কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পেলে। আর শ্যুট করার জন্য তো দেখতেই পেলে কত জায়গায় বসতে হচ্ছিল, বাবা খুব ভয় লাগছিল, কিন্তু ওই জায়গাগুলো একদম ভিজে ছিল, আর সাপ টাপেরও অনেক কিছু ভয় লাগছিল। তারপর আমরা বিলের ওই দিক থেকে চলে এসেছি, আর
এখন চলে এসেছি কাঁঠাল বাগানে। এখানে কিছু ছবি তুলে নিলাম আমরা, আমার ভাইও কিছু ছবি তুলে নিল। তারপর আমরা চলে এলাম স্টাইল কিংয়ে। সামনেই যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের দাদা ভাই আমার ভাইকে একটা জামা কিনে দিল। আর তারপরেই সোজা চলে আসলাম আমরা মেঘনা ক্যাফেতে। এই ব্লগে সবাই দেখাও। এই মহা মত টাইমই নাই। তারপরে আমাদের বিরিয়ানিও চলে এসেছে, মাটন বিরিয়ানি, আর বিরিয়ানিটা খুব সুন্দর ছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার নেক্সট কোনো ব্লগে আবার দেখাবে। তো আজকের মতো টাটা সবাইকে।